ওয়েলকাম ব্যাক। কথা বলবো রিয়াল মাদ্রিদ এবং এসপানিওলের ম্যাচটা নিয়ে। চলেন এক এক করে আলোচনা। প্রথমে যদি বলি একাদশ নিয়ে কথা বলি। কারণ গত দুইটা ম্যাচ, বিশেষ করে লা লিগার ৪ নাম্বার ম্যাচ এবং চ্যাম্পিয়ন লিগের প্রথম ম্যাচে দুইটা প্লেয়ার একটা ইনজুরি এবং দুটা লাল কার্ড, মোটে একটা হযরলব অবস্থা হয়ে গেছিল রিয়াল মাদ্রিদের ডিফেন্স নিয়ে। যেহেতু ডিন হুইনসেন গত ম্যাচে লাল কার্ড খাওয়ার পর ১ মাস সাসপেন্ড, এই ম্যাচে ছিল না। সেক্ষেত্রে আবার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড চ্যাম্পিয়ন লিগে ইনজুরির পর সে ১০-১২ সপ্তাহের জন্য বাইরে। এই একটা ব্যালেন্স করার ক্ষেত্রে যেহেতু স্পানিওল ৪ ম্যাচের ৩টা জয় এবং একটা ম্যাচ ড্র করে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে, মানে লা লিগার ৩ নম্বরে ছিল। তাদের আসলে কোনো ক্ষেত্রেই সেই একাদশে মানে ছোটখাটো বা কোনো প্লেয়ারকে বিশ্রাম দেওয়ার কোনো অবকাশ ছিল না। সেক্ষেত্রে যদি বলি রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা খেলছে, ২ পয়েন্ট ২-০ গোলে ৩ পয়েন্ট নিয়ে যে জয়টা নিয়ে আসছে, এটা কি বলবো যে একটা ফিলিংস, গুড ফিলিংস তাদের। যেহেতু আমাদের সান্তিয়াগো বার্নাব্যুতে ছিল, ঘরের মাঠে খেলাটা ছিল, ফুল সমর্থক ছিল আমাদের পক্ষেই। ওভারঅল যদি একাদশটা নিয়ে প্রথমে বলি, একাদশটা ২ ফুল ব্যাগে ছিল কারবাহাল এবং আলভারো ক্যারেরাস। মাঝখানে যদিও জানাই যেত রাউল এসেন্সিও খেলবে, এডার মিলিতাও খেলবে, সেটাই হয়েছে। মাঝমাঠে ছিল ভালভার্দে, চুয়ামেনি এবং আর্দা গুলারকে আজকে হাফ টাইমের পরে খেলানো হয়েছে। সেক্ষেত্রে একবারে মাস্তান্তিনো এবং ভিনিসিয়াস জুনিয়র এবং ৪-৪-২ ফরমেশনে যেহেতু খেলেছে, সামনে ফ্রন্ট লাইন ছিল কানজেলো গার্সিয়া এবং এমবাপ্পে। যেহেতু এমবাপ্পে এই মৌসুমে একটা দুর্দান্ত সিজন অলরেডি ৫-৬টা ম্যাচে কাটিয়েছে এবং আশা করছি পুরা সিজন দুর্দান্ত যাবে তার। এই ছিল আমাদের একাদশ। এই একাদশ নিয়ে আমরা যখন শুরু করি, পুরা খেলাটা যদি কথায় বলি যে তাহলে আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে আজকে ডমিনেটিং একটা গেম ছিল, কারণ রিয়াল মাদ্রিদের বল পাসিং থেকে যদিও বা মাঝমাঠে একটু অগোছালো মনে হয়েছিল, তবে বড় প্রাপ্তির বিষয় হচ্ছে যে আজকে আমাদের দুটা প্লেয়ার প্রায় দীর্ঘদিন ইনজুরি থাকার পরে মাঠে ফিরেছে, কামাভিঙ্গা এবং জুড বেলিংহাম। এটা কী বলবো, একটা আমাদের জন্য বিগ একটা খুশি এবং কী বলবো যে আমরা ফুল শক্তি এবং ফুল স্কোয়াড নিয়ে সামনের ম্যাচগুলো আমরা আরও ভালোভাবে খেলতে পারবো এবং জাভি আলোনসোর মাথা থেকে কিছুটা চাপ কমে গেল। যদিও বা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ইনজুরির বাইরে চলে গেছে। এই দলে আবার নাম্বার 9 এনরিক ব্যাক করছে, সেটা পরে বলি। ওভারঅল হচ্ছে যে ম্যাচটা আমরা ডমিনেটিং করে জিতেছি। এখানে ৩ পয়েন্ট, আমরা লা লিগার টপে আছি, যেহেতু আমরা লিড করতেছি। প্রতিপক্ষ বা অপরপক্ষ বা যদি রাইভাল বলি, বার্সেলোনাকে এই মুহূর্তে চাপে রাখার জন্য ম্যাচটা অবশ্যই জেতার দরকার। আমার সেটাই হয়েছে। আমরা ৩ পয়েন্ট নিয়েছি, ২-০ গোলে ম্যাচটা আমরা জয়লাভ করেছি। আচ্ছা, প্রথমে যদি বলি ২২ মিনিটে এদার মিলিতাওর একটা দূরপাল্লার শটে দুর্দান্ত একটা গোল, যেটা অ্যাসিস্ট ছিল ভালভার্দের। কী বলি যে মনে হচ্ছে যে সান্তিয়াগো বার্নাব্যুতে একটা রকেট লঞ্চ করছে একদম বরাবর। খুব একটা ভালো লাগার বিষয় যে দুটো এসিএল ইনজুরির পর প্লেয়ারটা যেভাবে শুরু করছে ম্যাচ বাই ম্যাচ, সে অন্য লেভেলে একদম নিয়ে যাচ্ছে। আসলে এরকম একটা তার কাছ থেকে খেলার মধ্যে দুটো এসিএল ইনজুরির পর আসলে কোনো প্লেয়ারই এরকম একটা কী বলবো তার মাঠে দক্ষতা দেখাতে পারে না। সেক্ষেত্রে সে এই খেলাটা খেলছে, সেক্ষেত্রে অবশ্যই তাকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত আমাদের। বরাবরই হাফ টাইমের পর ভিনের একটা দ্রুতগতির রান এবং অ্যাসিস্ট থেকে এমবাপ্পের একটা দূরপাল্লার এটাও গোল। এই হচ্ছে ২-০। অথবা অনেকগুলো আরও মিস ছিল, সেগুলো ব্যাড লাক অথবা হতে পারতো। কারণ আজকে মাস্তানতুনো কী বলবো যে ধীরে ধীরে সে আসলে রিয়াল মাদ্রিদের অ্যাপ্রোচটা বুঝছে। জাভি আলোনসো তাকে কী করতে চাচ্ছে বা তার যে অ্যাবিলিটি, তার যে আসলে তার যে ট্যালেন্ট বলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। হয়তো বা প্লেয়ারটা এই মৌসুমে কিছু না করতে বলে সামনে রিয়াল মাদ্রিদের যদি বা থাকে, তাহলে অনেক কিছু আমরা দেখতে পাবো। ওভারঅল এই ছিল স্পানিওল এবং রিয়াল মাদ্রিদের ম্যাচের মূল আলোচনা। কথা হবে পরবর্তীতে, পরবর্তী ম্যাচে লেভান্তের সঙ্গে। থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ম্যাচ রিভিউ নিয়ে।
হালা মাদ্রিদ।